দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পা রাখল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ১৫ মার্চ প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রি ও রাজদর্শন হলে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করেন বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। এছাড়া দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় একযোগে বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, ইসলামী দল সহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, ব্যাংকগুলোর প্রতিনিধি, সারা দেশের এজেন্ট, হকার সহ সমাজের সর্বস্তরের মানুষ। উৎসবের ঢল নামে গোটা এলাকায়। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিন অফিসে আসেন ফুল নিয়ে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, দলের কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাসাস নেতা কবি এবিএম সোহেল রশিদ, বেলাল হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন ও জয়নাল আবেদিন শিশির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, এফডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ নিয়ামুল বশির, বাংলাদেশ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাফিজ মাহবুব, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান ও সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ সভাপতি আমিন হিলালি, সাবেক সহ সভাপতি আবুল কাশেম হায়দার, সাবেক পরিচালক রাকিবুল আলম দীপু, বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলমগীর কবির, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম শাহিদ রেজা, জেসিএক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সহ সভাপতি প্রীতি চক্রবর্তী, বাদুসের সহ সভাপতি মাসুদুর রহমান, রিপনুল হাসান, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মাহমুদুল হাসান চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম, ডিজিএফআই এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব মাওলা ডন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তাহিরুল ইসলাম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার একেএম ইহসানুর রহমান, ধানমন্ডি আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ানুল হক, রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, ডিএসির পরিচালক শাকিল রিজভী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, বাইজিদ আলম জুবায়ের নিপু, গোলাম রব্বানী জিলানি ও জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।